দিদি বলেন? ভালো। ভালো আছেন? দিয়ে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট? বাচ্চা এখন কেমন আছে? ওষুধ খাওয়াচ্ছি তো। ওষুধ এনেছিলেন? সেদিন টাকা দিয়ে গেছিলাম। আর ডাক্তার দেখানো হয়েছিল? এমনি ও ডাক্তারে বলেছিল দিয়ে ওষুধ এনেছিলেন। আর কোনো ওষুধ লাগবে নাকি? এইটা ফ্রি গেলে আর একটা খাওয়াইতে হবে। কি ওষুধ নিয়েছিলেন? লিভারের ওষুধ এখন আছে। আছে? আচ্ছা ওষুধ ডাক্তারে কবার খাওয়াতে বলেছে ওটা? নিয়ে এনেছি ওটা হ্যাঁ, দুবার? বিকাল আর সকালে। সকাল আর বিকালে বলেছে? দিয়ে বাচ্চার শরীর তো ভালো নেই, যে দেখে খারাপ লাগছে। বাচ্চাটার শরীরটা শুকিয়ে গেছে আর পেটের সমস্যা, লিভারে না? লিভারটা বেড়েছে, বেড়ে গিয়েছিল, একটু কমেছে। ওই ওষুধটা খাওয়ানোর পরে কমেছে, তার মানে ভালো আছে হয়তো একটু। আর ডাক্তার এসেছিল, এসে দেখার পরে আর কি বলেছে? ওষুধ খাওয়ালে ঠিক হবে বলেছে? ডাক্তার আসেনি, কিনতে পাঠিয়েছিলাম। ও কিনতে পাঠিয়েছিলেন? আপনি বললেন যে ডাক্তার এখানে আসে ওষুধ দিয়ে গিয়েছিল, আর একটা কেনা হয়নি, আর একটা খাওয়াতে হবে তাই বলছিলেন। সেজন্য আমি ডাক্তারের কাছে নিয়ে যাইনি, আপনাকে টাকা দিয়ে গেলাম। না, ওই এই পাড়াতে ওই ডাক্তার আসে, এসে সবাইকে যে যে ওষুধগুলা বলে সেই ওষুধগুলা নিয়ে এনে দেয় ডাক্তার। এখানে গ্রামে ঠিকঠাক ভাবে খাচ্ছে বাচ্চা? হ্যাঁ। ও ওষুধ খাওয়ানোর পরেও কমেনি? তাহলে ওর তো ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাচ্চাটাকে দেখানো দরকার, ভালো ডাক্তার দেখলে বুঝতে পারা যাবে কি হয়েছে, কি সমস্যা। হ্যাঁ, আর সকালে রান্না বান্না হয়েছে কিছু? কি রান্না করেছিলেন? কি রান্না করবো, আলু ছাড়া? আলু ছাড়া কোনো কিছু নেই? সবজি নেই বাড়িতে? ওনার বাবা কোনো হাট বাজার দিয়ে যায়নি? না। আর বাচ্চাটাকে তো আপনিও একটু পরিষ্কারভাবে ওই হাত পাগুলো পরিষ্কার করে, ওই যে কাদামাটি লেগে আছে না, ওতে আরও অসুস্থ হয়ে যাবে। ওকে একটু পরিষ্কার করে ওই রাখবেন, তাহলে ও খেলবে, খেলা করবে, আবার পরিষ্কার করে দেবেন। নাহলে এই যে এই অবস্থায় যে কাদামাটি লেগে আছে, তো এমনিও শরীরটা একটু দুর্বল আছে, শরীরটা খারাপ আছে, হয়ে যাবে। দিয়ে ওর বাবা তাহলে আসেনি? আসেই না তো। দেখা হয়েছিল এর মধ্যে? এদিক দিয়ে রাস্তা দিয়ে যায়, আসে না ওনারা? আমি যে ভিডিও করতে আসি ওইটা ওরা ওইটার জন্য কিছু বলছিল নাকি আপনাকে? না। আপনার কোনো সমস্যা আছে আমি আসলে এসে যদি ভিডিও করে কি কিছু আপনার রাগ হয়? না না, ভালো লাগে। কতটা ভাত খেয়েছিলেন? আমি আসলাম এই কারণে, বাচ্চাটার শরীর খারাপ ছিল, আসা আবার বাচ্চাটার ওষুধ নেওয়া হয়েছে কিনা আবার ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি। হ্যাঁ, তো ওখানে নিয়ে গিয়ে ঠিকঠাকভাবে ডাক্তারের কাছে দেখানোর পরে ওকে মানে সুস্থ করতে হবে। কারণ ওইটুকু একটা ছোট্ট বাচ্চা যদি এখনই ওই রকম লিভারের সমস্যা হয়ে যায়, ও ভবিষ্যৎ তাহলে কিভাবে হবে? তো যাই হোক, ওষুধ তাহলে নিয়ম মতো চলছে ঠিকঠাকভাবে? আচ্ছা। আর ওর বাবা তাহলে আর আসছে না, দেখাশোনা কিছুই করছে না? আসেই না। এই যে আসছে না, তাহলে আপনার রাগ হচ্ছে না? মনে মনে রাগ হচ্ছে না? এর আগে তো মাঝে মাঝে তাও একটু আসতো বললেন, আর এখন একেবারে আসে না কেন? মানে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা হয়েছিল, মেরেছিল বলছিলেন আপনাকে? আমিও শুনলাম আপনাকে এখানে এসে মেরেছে। মেরে ধরে দিয়েছে, দিয়ে সেদিন থেকে আর আসে না। ও ঝামেলা কি জন্যে? ঝামেলা হয়েছিল, মারামারি কি জন্যে? কি জন্য? টাকা পয়সা আপনাকে বাড়তি করে দিতে হচ্ছে, বাচ্চাটার খেয়াল রাখতে হচ্ছে, সেজন্যে? ওই জন্যে? ও কি বলতে চাইছিল? কি বলতে চাইবে আবার? সেটাই তো জানতে চাইছি। কি বলতে এসে হঠাৎ করে মারামারি শুরু করে দিয়েছিল, না কোনো কারণে কিছু বলেছিলেন আপনি? না। তাহলে? মদ খেয়ে এসে মারছিল। ও নেশা করেছিল, মদ খেয়ে এসে মারছিল না হঠাৎ করে? কখন এসেছিল সেটা, দিনে না রাত্রিতে? রাতে। রাত্রিবেলা এসেছিল। আপনি তখন কি করছিলেন? শুয়েছিলাম আমি। আপনি শুয়েছিলেন? দিয়ে রাত্রি কটার সময় এসেছিল? এই 8টা-9টার দিকে। রাত্রিতে এসে মারধর করে মেরে ফেলতে যাচ্ছিল তাই শুনলাম আমি।
কি দিয়ে, হাত দিয়ে মারছিল না অন্য কিছু হাতে ওনার ছিল? লাঠি দিয়ে। লাঠি দিয়ে মারছিল। আহারে। আর বাচ্চাটাকে কিছু বলেছে নাকি? বাচ্চাটাকে তখন বলেননি যে বাচ্চাটার শরীর খারাপ কিংবা আমারও মনটা ভালো নেই বাচ্চাটাকে নিয়ে, তুমি কোনো চিকিৎসা করাও বা কিছু, এসব কিছু বলেননি আপনি? বললেই তো বলতো ভালো হবে ভালো হবে, তাই বলতো। মানে ওইগুলো বললে এমনি ভালো হয়ে যাবে সেটা বলতো? হ্যাঁ, আমিও বলতাম আমাকে একটা ওষুধ কিনে দিও, তাই বলতাম। দিয়ে চা খাবি, চা খেলেই ভালো হবে, তাই বলতো। ও, আপনার যদি সমস্যার কথা বলতেন তাহলে উনি চা খেলে ভালো হয়ে যাবে সেটা বলতো, মানে হ্যাঁ, চাটা ওষুধের মতো কাজ করবে সেটাই বলতে চাইছেন উনি? ওকে আমি বলতাম একটা ভিটামিন ওষুধ কিনে দিও, তাই বলতাম। তো বলতো এই এক বাটি করে চা খাগা না, তাই বলতো। কেন, আপনি চা খেতে পছন্দ করেন নাকি? আমি 12 মাস চা খাই যে। চা খান সেজন্যে? হ্যাঁ, ও, আচ্ছা। হ্যাঁ নেশার জিনিস হ্যাঁ ছাড়তে সেটাই। পারি। এবার যে যেটা খায়, চাটা অনেকেরই পছন্দ করে, আবার কেউ হয়তো কোনো কারণে খেতে পায় না বা কিছু। তো আপনি হয়তো চাটা বেশি পছন্দ করেন সেজন্যে, মানে ওনার বক্তব্য যে আপনার চা খেয়েছেন সেজন্যে আপনার শরীরটা দুর্বল বা অসুস্থতা শরীরে, সেটাই কন্ট্রোল দিয়েছিল, সেটাই তাহলে চলছে। সেদিনকে শনিবারে নিয়ে এনেছিলাম কন্ট্রোল। হ্যাঁ 2 প্যাকেট আর 3 কেজি চাল দিয়েছিল। হ্যাঁ, দিয়ে ওটাতে চলছে। রুটি বানানো হয় দিনে? দিন। কাউকে বললে ভেজে দেয় তো। ও, অন্যজনকে পাশের কাউকে বললে উনি তৈরি করে দেয়, রুটি হ্যাঁ, বানিয়ে দেয়? আচ্ছা, তৈরি করে দিলেই ভালো। যদি পাশের মানুষগুলো একটু সহায় থাকে কিংবা কোনো কাজে একটু হাতে হাতে হাত লাগিয়ে দেয় তাহলে হয়তো সে বললেই অসুবিধাটা ভেজে হবে। দেয়, না করে না। জানেন, আপনার ভাইয়েরা, মামার ছেলে যারা আছে, আপনার মামার ছেলে, ওনারা আসার কথা, ওই আপনার জন্য ছেলে দেখছিল বলছিলেন, ওনারা এসেছিল? আসেনি, আসেনি? কোনো খোঁজ খবর নেয়নি? আপনার বোনরা ফোন করেছিল? খোঁজ খবরই তো নেয় না তো। আমি কি করতে আপনারও ওষুধ লাগবে তাহলে। তাহলে দুজনকে একসঙ্গে ডাক্তার দেখাবো, আপনার আর আপনার মেয়ে। আপনি আমার সঙ্গে যদি যান তাহলে 2-1 দিনের ভেতরে আমি তাহলে আসবো, টাইম করে এসে আপনাকে নিয়ে যাব। হবে? যাবেন আপনি? হ্যাঁ, যাবো। এখন যে ওষুধটা চলছে বাচ্চা, ওটা খান, আমি দেখি এসে আপনাকে নিয়ে যাব। গাড়ি ভাড়া করে নিয়ে ওই এতে দমকলে, ওখানে ভালো ডাক্তার আছে বসে, ওখানে নিয়ে গিয়ে দেখাবো। ঠিক আছে? আসলে বাচ্চাটার শরীর খারাপ ছিল, সেই কারণে আসা, ওনাদেরকে ডাক্তার বাড়িতে নিয়ে যাব সেটাই ভাবছি। তো ওনাদেরকে জানিয়ে রাখলাম, তো আজকালের মধ্যে আমি 2-1 দিনের ভিতরে এসে ওনাদেরকে ডাক্তার বাড়িতে নিয়ে গিয়ে, দুজনের দিদিরও শরীর খারাপ বলছে, তো ওনাকেও একটু দেখাবো। তা আপনারা পাশে থাকবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আর বাচ্চাটার অবস্থা খুব একটা ভালো নেই। দেখি, এদিকে তাকাও। রিয়া, রিয়া না, রিয়া, এদিকে তাকাও তো একটু। কোথায় গিয়েছিলে তুমি? খেলা করছিলে? হ্যাঁ, খেলা করছিলে তুমি? আমাকে চিনতে পারছো তুমি? আমাকে চিনতে পারছো? ও কথা একটু কোনো কথা বলতে পারে না বাচ্চাটা? ওর বয়সটা কতদিন হলো? 1.5 বছর, 2 বছর হবে নাকি? এখনো 2 বছর 2 বছর হয়নি। পূর্ণ হয়নি, একটু কম আছে মনে হয়। 1.5 বছরের। ওর জন্ম সার্টিফিকেট তৈরি হয়েছে? ওগুলো এখনো পাইনি। কিছুই হয়নি, মানে এখনো পাইনি। ওটা করে নিলে সুবিধা হয় বাচ্চার। এই বাচ্চাকে যখন ভর্তি করানো হবে স্কুলে করানো হবে, ওইগুলো লাগবে। যে যাই, ছুটি করে আসলো হসপিটাল থেকে, হ্যাঁ, তখন বোনের নাম্বার দিয়েছে। হুম, দিয়ে আবার এই মোবাইল শুধু লাগবে বলে, আপনার তো মোবাইল নেই, আপনার কাছে তো মোবাইল নেই। বোনের মোবাইল নাম্বার দিয়েছে। দিয়ে হ্যাঁ জামাইটা আবার তামিলনাড়ু নিয়ে চলে গেছে ওই মোবাইলটা। হ্যাঁ হ্যাঁ। আর বলছিলাম দিদি, আপনার বাড়িতে তো এই যে
কারেন্ট ছিঁড়ে দিয়েছে? কে ছিঁড়ে দিয়েছে? ছেলে পেলেতে ছিঁড়ে দিছে। ছেলে পেলেতে? তাহলে বাচ্চাটাকে নিয়ে তো খুবই অসুবিধা। হ্যাঁ তো যাই হোক, আপনি এই আশেপাশে কেউ যদি থাকে তাহলে ওনাদেরকে দিয়ে আপনি কারেন্টটা ঠিক করে নেবেন। হ্যাঁ, আমি একটা বাচ্চাটার জন্য যদি ফ্যানের ব্যবস্থা করতে পারি, ফ্যানটা হলে বাচ্চাটার সুবিধা হবে, ওর মানে এই যে গরমে ও কষ্ট পাবে না। হ্যাঁ, আমি আজকে টাকা দিয়ে যাচ্ছি, আপনি সবজি যদি হাট করার হয় করে নিয়ে আসবেন, যেটুকু প্রয়োজন নিয়ে আসবেন। আমি আবার আসবো, দেখি 2-1 দিনের ভিতরে এসে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর একটা ফ্যান কেনার ব্যবস্থা করব। ঠিক আছে? খুশি হয়েছেন আপনি? কতটা কতটা খুশি হয়েছেন বুঝতে পারছি, আপনার মুখের হাসিতে বুঝতে পারছি। তো যেটুকু প্রয়োজন, যেটুকু হবে নিয়ে আসবেন আপনি। হ্যাঁ, আমি আবার আসবো, এসে দেখা করে যাব।